সয়াবিন দেখলে আমরা অনেকেই কিন্তু খেতে চাই না, তাই এভাবে যদি সয়াবিনটাকে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তা চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নেই। আমি প্রথমেই কিন্তু এখানে প্যাকেটে সয়াবিনটা নিয়েছি আর সেটাকে এভাবে ঢেলে নিলাম। তারপর আমি গরম জল বসিয়ে দিয়েছি চুলাতে। গরম জলের মধ্যে কিছুটা সিদ্ধ করে নেব, যদিও 2-3 বার ফোটার পরই কিন্তু সয়াবিনটাকে নামিয়ে ফেলতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর দেখুন সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর গোটা গোটা একদম, একটাও কিন্তু এর মধ্যে ভাঙা সয়াবিন নাই। অনেক সময় খোলা সয়াবিন কিনে নিয়ে আসলে কিন্তু দেখা যায় ওর মধ্যে একটু ভাঙা ভাঙা সব থাকে। তা যাই হোক, এই জন্য কিন্তু আমি প্যাকেটেরটাই রান্না করছি আজকে। তাই এই তো আমি জল গরম দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সয়াবিনগুলোও ঢেলে দিলাম। আর কিছুটা ফোটার পরই কিন্তু আমি এভাবে ছাকনা দিয়ে ছেঁকে তুলে নিলাম সয়াবিনগুলো। এরপরে আমি এর মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু চিপে চিপে নিংড়ে ফেলে দেব। তাই এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে সয়াবিন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা ফোড়নের তেজপাতা, তার সাথে দিলাম কিছুটা জিরে। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, আবার কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়। তা আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটু মশলা বেটে নিলাম কয়েকটা পেঁয়াজ, সাথে নিয়েছি 4-5টা রসুনের কোয়া, আর নিয়েছি আদা। আর এদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যেই সয়াবিনটাকেও দিয়ে দিলাম এবং একটু ভেজে নেব, কারণ সয়াবিনটা একটু ভেজে নিলে কিন্তু বেশ গোটা গোটা থাকে, আর যে গন্ধ একটা থাকে সয়াবিনের সেটাও কিন্তু পাওয়া যায় না। তাই এই তো রসুন আদা পেঁয়াজটা কিন্তু আমি একসাথেই বেটে নিলাম পাটাতে। এখন আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব মাঝখানে, যাতে মশলাটাও খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে সয়াবিন আর আলুর সাথে খুব সুন্দর কষানো হয়ে যায়। আর এই প্লেটে আমি নিয়েছি ঝালের গুঁড়া, আছে জিরের গুঁড়া, হলুদ, লবণ। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে সব মশলা দিয়ে বেশ অনেকক্ষণ মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। আর যতটা সুন্দর করে এই সয়াবিনটা কষাবেন ততটাই কিন্তু এই সয়াবিনটা খেতে ভালো লাগবে। অনেকেই কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেজন্যই খেতে চায় না। তো এভাবে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আর পাওয়া যায় না, আর তখন খেতেও ভালো লাগে। এই যে উপর দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। খুব সহজভাবেই কিন্তু রান্না, সেরকম কোনো কিছুই কঠিন নয়। তবে তারপরেও অনেকেই এই জিনিসটা রান্না করতে পারে না বা অনেকেই খায় না, এজন্য হয়তো রান্নাও করে না। তাই এই তো আজকে খুব সহজভাবে কিন্তু রেসিপিটা শিখিয়ে দিলাম। এই যে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলু সয়াবিন দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। আর আমি কিন্তু এই সয়াবিনটার খুব একটা ঝোল করব না, বেশ একটা গ্রেভি টাইপের করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সয়াবিনটা আমার রান্না হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।